নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, যদি প্রতিদিনের কাজগুলো যদি আমরা একটু গুছিয়ে করি তাহলে কিছুটা আমাদের নিজেদের জন্য সময় বের করতে পারি এবং কিছুটা সংসারের জন্য সাশ্রয় হয়। তো বন্ধুরা, তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি একটি নতুন ধাঁধা। তো বন্ধুরা, চলো দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা দেখো, আমি নিয়ে নিলাম কাপ। আর আমাদের কাপগুলো যখন আমরা কিনে নিয়ে আসি, তারপরে যখন আমরা কাপগুলোকে ব্যবহার করি, তখন কিন্তু কাপের হ্যান্ডেলগুলো যে রয়েছে না, ধরার জায়গাটা সেটা কিন্তু ভেঙে যায়, এরকমটা কিন্তু হয়। তো দেখো, এরকম যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে নিয়ে আসছি। তো দেখো সেটা কি, প্রথমে এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জল। হ্যাঁ বন্ধুরা, জলের মধ্যে আমরা যদি কিছু একটি মিশ্রণ মিশিয়ে তারপরে একটু ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আর হবে না। তো দেখো, আমি এটার জন্য নিয়ে নিচ্ছি জল। আর জলের মধ্যে দিয়ে দিব 1 ফুটা লবণ। লবণও সামান্য পরিমাণ দিয়ে দিব। আর লবণটা দেওয়ার ফলে এটা আমি কি করব, লবণটাকে ভালো করে ঘুটিয়ে নিব। ঘুটিয়ে নেওয়ার পর মিশ্রণ জলের মধ্যে গুলিয়ে দেওয়ার পরে আমি এই কাপগুলোকে এটার মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখাতে কি হবে, এটা কিন্তু আমাদের কাপটা কিন্তু খুব মজবুত হয়ে যাবে। এটা এরপরে কিন্তু যখন আমরা চা খাবো বা চা দিব, কারো হাতের থেকে ভেঙে পড়ে যাবে না। এভাবে নতুন অবস্থায় কিন্তু তোমরা যদি এটা প্রথমে করে নাও তাহলে কিন্তু উপকার পাবে। তো তোমরা, আশা করি টিপসটি তোমাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। বন্ধুরা দেখো, আমি নিয়ে নিলাম এখানে টমেটো। আর আমরা তো টমেটো প্রত্যেকেই খাই। এটা টমেটোটা কিন্তু আমাদের পেটের জন্য ভালো হলেও অনেক ভিটামিন থাকে এটাতে, এটাও ঠিক যদিও, কিন্তু এই যে বীজগুলো রয়েছে না, বীজগুলো কিন্তু খুবই খারাপ। এটা কিন্তু তোমরা কেটে বাদ দিয়ে তারপরেই খাবে। আর টমেটোর বীজগুলো খেলে কি হবে, এটা তো হজমের দিকেও ক্ষতি করবে এবং যাদের ইউরিক অ্যাসিড রয়েছে তাদের জন্য কিন্তু খুব ক্ষতিকর। তো দেখো, আমরা যখন কাটবো তখন যদি এইভাবে চাকু দিয়ে একটু কেটে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের এটা হবে না, ক্ষতিটা এতটা হবে না। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখো, আমরা সায়ের দড়ি যখন লাগাই সারা কোমরের মধ্যে, সায়া বা পেটিকোটের কোমরের মধ্যে যখন দড়িটা লাগাই তখন কিন্তু আমরা সেফটি পিন দিয়ে লাগাই। আর সেফটি পিন না থাকলে কত খোঁজাখুঁজি করতে হয়। তো দেখো, এটা যাতে সহজভাবে আমরা এটা করতে পারি তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, কলমের মধ্যে এটা এরকম করে ঢুকিয়ে কলমের মুখটা যদি লাগিয়ে দাও, তারপরে কিন্তু খুব সহজে এটা দিয়ে আমরা কোমর ডোরটা লাগাতে পারবো। তো দেখো কিভাবে কত চটপট করে এটা সেকেন্ডের মধ্যে আমার লাগানো হয়ে গেল। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সহজভাবে লাগানো হয়ে গেল। তো এভাবে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, পরে আমার টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা কিন্তু এই তো গরম চলে এলো আর ঠান্ডার দিন চলে গেল। তো আবার ঠান্ডার দিন এলে আমাদের মোজাগুলো যেখানেই রাখি না কেন সেখানে কিন্তু খোঁজাখুঁজি করতে হয়। একটা মোজা পাওয়া গেলে আরেকটা মোজা পাওয়া যায় না। এভাবে কিন্তু আমাদের একটা অশান্তির মধ্যে পড়তে হয়। তো দেখো, এরকম আজকে একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। এই কাজটা করলে কিন্তু একদমই আর এটা খোঁজাখুঁজি করতে হবে না। দুটো মোজা একসাথেই খুব সুন্দরভাবে সহজভাবে পেয়ে যাবে আর অগোছালো হয়েও থাকবে না। তো দেখো, এভাবে ভাঁজ করে যদি তোমরা মোজাটাকে রেখে দাও তাহলে কিন্তু খুব সহজেই সুন্দরভাবে এটাকে পেয়ে যাবে, একদম অশান্তি আর ভোগ করতে হবে না। তো দেখো, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো বন্ধুরা দেখো, এত সুন্দরভাবে এইভাবে রাখলে কিন্তু আমাদের খোঁজাখুঁজিও করতে হলো না আর কম জায়গার মধ্যেও কিন্তু এটা আমরা। চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, মিক্সি যে আমি নিয়ে নিলাম মিক্সি। আর এই মিক্সিটা তো প্রচণ্ড নোংরা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই মিক্সিটা এরকমটা হয় যে জল দিয়ে পরিষ্কার করা যাবে না। আর উপরটা যেরকম পরিষ্কার করব তারপর আবার ভিতরটাতে কিন্তু একদমই জল লাগানো যাবে না। তো এটা খুব সহজেই আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু আমরা এই ব্যাগগুলো যে রয়েছে, প্রত্যেক বাড়িতেই তো এই ধরনের ব্যাগগুলো রয়েছে। তো এই ব্যাগগুলো কেটেই আমি এটা খুব সুন্দরভাবে এটাকে আমি পরিষ্কার করে নিব। তো এইভাবে তো আমরা ভিতরে হাতও ঢোকাতে পারি না, তাই না? তো এটা কিন্তু দেখো, আমি টুকরো টুকরো করে কেটে নিব। কেটে নিয়ে তারপরে একটা চামচ দিয়ে এটাকে আমি ভিতরে ভালো করে পরিষ্কার করে নেব। আর এতটা সুন্দর পরিষ্কার হবে, তুমি দেখতে থাকো, দেখতে দেখতেই বুঝতে পারবে যে কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ধাঁধাটা বলছি। আজকের যে ধাঁধাটা হচ্ছে, কোনো হাত ছাড়া কি তালি দিতে পারে? তো তোমাদের যদি উত্তরটা জানা থাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। তো দেখি কে ভাগ্যবান সেই ব্যক্তি, বুদ্ধি যার প্রচুর, প্রথমেই যে বলতে পারবে, জানাতে পারবে, তার নাম
পরবর্তী ভিডিওতে উল্লেখ করা হবে। তো চলো দেখে নিই কত সুন্দরভাবে এটা আপনার পরিষ্কার করে ফেলি। তো দেখো এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে পরিষ্কার করলে কি হবে, আমাদের জলটাও কিন্তু খুব সামান্য পরিমাণে দেখতেই পেলে এটা কিন্তু সামান্য পরিমাণ ভিজিয়ে তারপরেই নিলাম। এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি পরিষ্কার, শুধুমাত্র একটু জল, সামান্য পরিমাণ জল শুধু এটা ভিজিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার এই ভিডিওটা পৌঁছেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কোথা থেকে ভিডিওটা দেখছো। আর তাড়াতাড়ি ধাঁধার উত্তরটা জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও। তো চলো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?